গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 1 আগস্ট, শুক্রবার। তাতান এখন সকালবেলা পড়তে যাচ্ছে। গতকালকেই দাদানের পরীক্ষা শেষ হলো, তো আজ থেকে কিন্তু পড়াশোনা আবার শুরু হয়ে গেছে। তাতান ওই জুতোটা দেখিয়ে বলছিল যে এই জুতোটাই, আমি বললাম এই জুতো পরে যা, কারণ এই বৃষ্টির মধ্যে না ওই হাওয়াই চটি টাইপের একটা চটি আছে যেটা ও রেগুলার ইউজ করে, তো ওইটা পরলে না পুরো পেছনে কাদা ছেটে, সে প্যান্ট পরুক কুর্তি পরুক যাই পরুক পুরো পেছনটা পুরো কাদা ভরে যায়। তাই জন্য বললাম কি এই জুতোটার পর। তো সেটাই দেখাচ্ছিল যে জুতোর সোলটা কিন্তু খুব শিগগিরই খুলে যাবে আর কি, আলগা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরে যা, তারপর পরে দেখা যাবে। তো যাই হোক, পড়তে বেরিয়ে যাওয়ার পর ওকে 3-4টে বিস্কুট খাইয়ে দিয়েছি জল দিয়ে, আর এসে একেবারে ব্রেকফাস্ট করবে। আর এসে আবার আরেক জায়গায় পড়া আছে। শুক্রবার দিন ওই সকালেই একবারই পড়া থাকে, কিন্তু আরেক জায়গায় পড়া আছে হচ্ছে স্যার, সায়েন্স স্যার, লাইফ সায়েন্সের। উনি সুইজারল্যান্ড বেড়াতে যাবেন, তো তার জন্য এক্সট্রা করে অন্য দিনও মানে ওনার যেদিন পড়া থাকে সেদিন কোথাও পড়তে যাচ্ছেই এক্সট্রা করে পড়িয়ে দিচ্ছে, যাতে উনি প্রায় 1 মাসের মতো পড়াতে পারবেন না, মানে 20-25 দিনের মতো পড়াতে পারবেন না, তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে ও হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদেরকে। গতকাল আমি লিখেছি তারিখটা ঠিকঠাকই, কিন্তু বলেছি ভুলভাল। ওটা 31শে জুলাই হবে, আমি 30শে জুলাই বলেছি। তো যাই হোক, লিখেছি 31শে জুলাই, কিন্তু মুখে বলেছি 30শে জুলাই। কি বলবো বলো তো। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনের পর দিন কেটে যাচ্ছে, সপ্তাহ কেটে যাচ্ছে, মাস পার করে দিচ্ছি, এবং কি বছরও পেরিয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো এই তো জুলাই মাস পড়লো, ব্যাস কেটে গেল। এবার অগস্ট পড়ে গেল। সেপ্টেম্বর পড়তে না পড়তেই পুজোর গন্ধ শুরু হয়ে যাবে। পুজোর আর কিন্তু বেশি দিন বাকি নেই, সামনের মাসেই পুজো। তো এবার তো সব কিছুই আগে আগে হচ্ছে। প্রত্যেকবার পুজো তো অক্টোবরে পড়ে, এবার মনে হয় সেপ্টেম্বরের লাস্টের দিকে পড়েছে। আমি পুরো পারফেক্ট ডেটটা দেখিনি, কিন্তু মুখে শুনেছি সবার যে সেপ্টেম্বরের লাস্টের দিকেই পুজো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ও বেরিয়ে যাওয়ার পর সকালের বিছানা টিছানাগুলো পরিষ্কার করে ফেললাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে তো বাইরেটা ঝাড় দিয়ে পাশে জামা কাপড় ছেড়ে ফেলেছি। তারপরে প্রতিদিন সকালবেলার এই ঘরদোর গোছানোর কাজ আর কি, এগুলো তো রেগুলার আছেই। ওগুলো সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে আমার জন্য চা বসাবো। কারণ ইন্দ্র অনেক ভোরে বেরিয়ে গেছে, তখন আমি বিছানায় শোয়া, অন্ধকারও মানে ঠিকঠাক মতো সবে আলো ফুটেছে, ও ঘুম ভেঙে গেছে, ও বেরিয়ে গেছে, ও ওর মতো বেরিয়ে গেছে তালা দিয়ে। আর তারপরে আমি উঠে আমি আমার মতো কাজ করছি, আর ও উঠে একা একাই চা করে নিয়েছে। টের পেয়েছি গ্যাস জ্বালাচ্ছে, চায়ের বাটি বসাচ্ছে, কিন্তু উঠিনি। আমি জানি ও নিজের মতো নিজে করে নেবে। আর অত সকালবেলা ভোরবেলা যদি আমি উঠে পড়ি না, সারাদিন আমার শরীর চলবে না। আমি নিজে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে থাকবো, ঘুম যদি কমপ্লিট না হয়। তো এখন আমার জন্য চা বসাচ্ছি। আর রাতের যেইটুকু বাসন ওই উপর দেওয়া থাকে, তো সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। কিছু বোতল ফাঁকা থাকে, সেগুলো ভরবো। ফিল্টার চালাবো, ওয়াশিং মেশিন চালাবো, মানে সকালবেলার দিকে। ও না, আজকে ওয়াশিং মেশিন চালাবো না, কারণ তেমন একটা জামা কাপড় নেই। আর ইন্দ্রর 3খানা জামা রয়েছে, ওগুলো হাতে কাচতে হবে, তো তাই জন্য আর আজকে মেশিনে কাচবো না। আর এদিকে আমি এখন চাটা একটু রিল্যাক্সে বসে খাবো, এই 10-15 মিনিট বলতে পারো আমার এটা মি টাইম, চা খাওয়ার সময়। এই সময়টা আমি একটু রিল্যাক্সে একটু তোমাদের কমেন্টসগুলো পড়ি, আমার ইউটিউব চ্যানেলের সমস্ত কিছু একটু চেক করি, সব ঠিকঠাক আছে নাকি, কত হলো, কি হলো না হলো। রেগুলারের চেকিং টাইম হচ্ছে আমার ওই সকালবেলা চা খেতে খেতে। তবে হ্যাঁ, এটা ইন্দ্রর সাথে বসলে হয় না, ওর সাথে গল্প করতে করতে খাওয়া হয়। তবে ম্যাক্সিমামই তো আমি একা একাই চা খাই সকালবেলা। আচ্ছা, সঞ্চিতা চ্যাটার্জি নামে একজন আমাকে কমেন্ট করেছো, দিদি তোমরা যে বিস্কুটের প্যাকেট থেকে কৌটোগুলো ফ্রি পাচ্ছ, সেই বিস্কুটের নামটা কি, ব্র্যান্ডের নামটা? তো ওটা হচ্ছে ব্রিটানিয়া ম্যারিগোল্ড। ব্রিটানিয়া ম্যারিগোল্ড একটা গোটা প্যাকেট কিনলে ওখানে এই কয়েকবার দেখছি আমার এনে 3খানা কৌটো হলো, 3বার আনলাম। ছোট ছোট কৌটোগুলো ফ্রি দিচ্ছে, বেশ ভালো। ছোট ছোট কিছু জিনিস, যেমন আমি একটাতে এলাচ রেখেছি, আর একটাতে বিট লবণ রেখেছি, আর একটাতে রেখেছি কাজু বাদাম। বেশ দেখতেও ভালো লাগে, ট্রান্সপারেন্ট তো একদম পরিষ্কার চকচকে, দেখতে বেশ ভালো লাগে। আর পুরনো কিছু কৌটো আছে, সেগুলো এখন বাতিল করবো, কারণ ওগুলো দেখতে একদম ভালো লাগছে না। তো এই কৌটোগুলো বেশ দেখতে সুন্দর, লাল রঙের মুখ আর পুরো একদম পরিষ্কার। তো ওতেই এখন এগুলো রাখছি। আচ্ছা, আমি যখন এখন কমেন্টসের রিপ্লাইগুলো করছি না, আমি কিন্তু সবার নাম ধরে ধরে কমেন্টসে রিপ্লাই করছি, কারণ তোমরা সবাই চাইছো যে নাম নিতে। আবার কয়েকজন, খুব কম, একজনেরই কমেন্ট দেখেছি যে আমার নামটা নেবে না, শুধু রিপ্লাই দেবে। তো তোমাদের কারোর যদি এরকম অসুবিধা থাকে, আমাকে কমেন্টসে লিখে দিও যে হ্যাঁ আমার নাম নেবে না, তাহলে আমি তার নাম নেব না। ঠিক আছে। আর এই তো এদিকে চা খাওয়া হয়ে গেল। তারপরে চলে এসেছি, এই বললাম না ইন্দ্রর 3খানা জামা রয়েছে, এগুলো হাতে কাচতে হবে, তো এগুলো জমছিল। বেশি হয়ে গেলে আবার খুব অসুবিধা হয়। এর আগের বার না 6খানা জামা হয়ে গেছিলো, যে আমার জ্বর হয়েছিল,
তাই জন্য রেগুলারের জামা কাপড় তো মেশিনে দিয়ে দিয়েছিলাম, কিন্তু হাতে কাচার জামা আমার 6খানা জমে গেছিলো ইন্দ্রর। তো সেগুলো কাচতে গিয়ে না আমার একবারে খুব কষ্ট হয়ে গেছে। ওগুলো একটু ঘষে ঘষে সাবান দিয়ে ব্রাশ দিয়ে কলার হাতাগুলো ঘষতে হয়, তো তাই জন্য আর বেশি জমাবো না বলে আজকে 3খানা হয়েছে, 3খানাই ভিজিয়ে দিয়েছি। যখন কাচবো স্নান করতে যাওয়ার আগে তখন আমার যে নাটিটা বেরোবে সেটাও ওর মধ্যে কেচে দেবো। ওদিকে ভিজিয়ে এসে আর এদিকে চলে এসেছি, পূজার কাজ করা হয়ে গেছে, ও বেরিয়ে গেছে। বাসনগুলো এখনও সদ্য গেছে, জল ঝরেনি, পরে রাখবো। গামলাটা সাইডে সরিয়ে রেখে আমি এখন আটা মেখে নেবো, কারণ তাতান পরে এসে খাবে, খেয়ে দিয়ে আবার পড়তে যাবে। তাই জন্য ভাবলাম তাহলে একটু আটাই মেখে নিই। আর গতকালকের যে সোয়াবিনের তরকারি করেছিলাম, তো সেই সোয়াবিন আলু ঝোল রয়েছে, সেটা দিয়েই রুটি খেয়ে নেবো। তবে হ্যাঁ, আটা আমি একটু এখন বেশি করেই মাখছি। আগে আমি খুব বেশি আটা মেখে রেখে যেতাম ফ্রিজে, কিন্তু এখন আর ফ্রিজে আটা মাখা আমি রাখি না আর কি, প্রয়োজন পড়ে না। যখন একটা তখনই মেখে নিই। তবে হ্যাঁ, কোনো কোনো সময় সকালে যদি প্ল্যান থাকে রুটি করব, তাহলে আগের দিন রাত্রেবেলা যখন মাখি তখন একটু মেখে রাখি সকালের জন্য। নাহলে ওই একেবারে 2-3 দিন ওরকমভাবে রাখি না। আর আজকে সকালবেলা এখন একটু বেশি করে আটা মাখছি, কারণ রাত্রে কি করব না করব আমি নিজেও জানি না। তাই জন্য তার মধ্যে ভাবলাম কি তাহলে একটু আটা মেখেই রাখি যদি রাত্রে করি। আর রাত্রে একটা ভাবলাম কেন, কারণ আজকে আমি একটু বাড়িতে যাব। গতকাল দাদানের পরীক্ষা শেষ হয়েছে, আবার তো পড়াশোনা শুরুও হয়ে গেছে, কিন্তু আজকে বিকেলবেলা ওর কোনো পড়াশোনা নেই। তো ওই জন্য ভাবলাম কি তাহলে আজকে একটু বাড়ি থেকে বেরিয়ে আসি। আর তার জন্য ইন্দ্র আবার বললো কি তাহলে একটা কাজ করো, আমার জন্য আর রান্নাবান্না করার দরকার নেই, আমি আর তোমরা নেই যখন আমি আর ঘরে ঢুকবো না, আমি একেবারে রাত্রে ঢুকবো, বাইরে কিছু একটা খেয়ে নেবো। তাহলে ভালোই হয়েছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ও বেশি বেলা হবে না। কিন্তু ওই যে কথাই আছে না, তাড়াতাড়ি আমার কপালে নেই কোথাও যাওয়া। তাতানের ওই যে বেলাতে যে পড়তে যাবে, পড়ার থেকে এসে যে আরেক জায়গায় পড়তে যাবে, এই পড়াটা থাকে না। ওই যে বললাম ওনার স্যার থাকবেন না বলে এক্সট্রা পড়িয়ে দিচ্ছে, তো ওই পড়াটা পড়ে আস্তে আস্তে ওর প্রায় 1টা বেজে যাবে। মানে আমার যদি তাড়াতাড়ি হয়েও আমি যেতে পারবো না, ও আসবে, স্নান টান সারবে, তারপরে যাব, মানে আমার সেই 1টা-2টোই বেজে যাবে। তারপর আবার একটু ব্যাংকেরও কাজ আছে, আমি যে আগে গিয়ে ব্যাংকের কাজ সেরে আসবো ওটাও কেমন বেকায়দা হয়ে যাবে। তাই জন্য একেবারেই রেডি হয়ে বেরোবো, ব্যাংকের কাজ সেরে তারপর আমাদের বাড়িতে যাব। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রুটি হয়ে গেছে, আর একটু বেশি করে আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছি। দেখা যাক, যদি রাত্রে লাগে, না হলে কালকে সকালে লেগে যাবে। তারপরে রুটি করতে করতে আমি টাইম দেখেই রুটি করা শুরু করেছিলাম, যে তাতানের আসার সময় হয়ে গেছে। তো বাকিগুলো করতে করতেই ও চলে এসছে। তা ও এখন জামা টামা ছাড়বে না, কারণ ও যে বললাম এসে বেশিক্ষণ সময় নেই, আবার পড়তে যাবে। তাই জন্য একেবারে ও ওইভাবেই খেয়ে নিল, হাতটা ধুয়ে আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে এখন এসছি একটু ঘরদোর গুছিয়ে তারপর বেরোবো। আর তাতার না আসলে তো বেরোতেও পারবো না, তাই জন্য একটু ঘরদোর গুছিয়ে নিই। আর এখানে বাসনগুলো জায়গা মতো রাখবো, তারপর আমি স্নান টান সারবো, 3টে জামা ভিজিয়েছি ওগুলো কাচবো। তো এই করতে করতেই তারপর আবার ভিডিও আপলোড করবো, এগুলো করতে করতেই আশা করি আমার ওরম সময় পেরিয়ে যাবে। আচ্ছা, এখন শ্রাবণ মাস চলছে, অনেকেই দেখছি, আগে এই ব্যাপারটা আমাদের বাঙালিদের মধ্যে ছিল না। আগে অন্যান্য মানে হিন্দুস্তানি, বিহারি এরা পড়তো, কিন্তু এখন ব্যাপারগুলো কোনো ধর্মের মধ্যে আর সীমাবদ্ধ নেই, সব ধর্মের মানুষ সব রকম নিয়মকানুন পালন করে। তো এটা এখন বাঙালিদের মধ্যেও প্রায় দেখছি ঢুকে পড়ছে, সেটা হচ্ছে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা। তো তোমাদের মধ্যে একজন অলিভিয়া হালদার আমাকে কমেন্ট করেছো, দিদি তুমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরো না সবার মতো। তো না গো, আমি সবুজ চুড়ি পরি না, অনেকবার ভেবেছিলাম পরবো, কিন্তু তারপর আমি কিছু কিছু জায়গায় খুঁজে দেখলাম যে যারা প্রপারলি এই সবুজ চুড়িটা পরে নিয়ম মানে, তাদের কিছু কিছু নিয়ম মানতে হয়। যেমন নিরামিষ খাওয়া, প্রত্যেক সোমবার করে নিরামিষ খাওয়া। তো আমি অত কঠোর নিয়ম মানতে পারবো না, তাই জন্যই পরি না। বারান্দা আজকে কাঁচা ধোয়া তেমন কিছু করিনি, শুধু ইন্দ্রর 2টো জামা আর আমার একটা নাইটি এই যে কেচে দিয়েছি, এগুলি মেলে দিয়েছি। আর ঘরবাড়ি মোটামুটি পরিষ্কার, জানলা দিয়ে দিয়েছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই যে এই ঘরও গোছানো, রান্নাঘরও গোছানো পরিষ্কার, আর এই ঘরও পরিষ্কারই আছে, তাতানো রেডি। তো চলো, বেজে গেছে এখন 1টারও ওপরে, ভেবেছিলাম আরও আগে, কিন্তু ওরকম হয় না জানো তো, সমস্ত সেরে ঠেরে যাকি, তবু রান্না করতে হলো না। এদিকে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমাদের বাড়িতে। তো তাতানের পরীক্ষা শেষ হয়ে গেছে, ভাবলাম এখন একটু ঘুরে আসি, এরপরে আবার ওর পড়াশোনা শুরু হয়ে যাবে। পড়াশোনার চাপের মাঝখানে যাওয়াটাও অসুবিধা, তার থেকে আজকে পড়াশোনা অলরেডি শুরু হয়েছে, তবু কালকে তো পরীক্ষা শেষ হলো, তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি। তো তার মধ্যে সব থেকে বড় কথা, আজকে ওর বিকেলে কোনো কিছু নেই, পড়া কিছু নেই। সকালে 2টো পড়া হয়ে গেছে, ও পড়ার থেকে এলো, জাস্ট এসে স্নানটা করলো, আর আমি তো তারপরেই রেডি হলাম, যার জন্য লেট হলো ওর পড়ার জন্য। ও পড়ার থেকে না আসলে তো বেরোতে পারছি না। তো আর বিকেলে ওর কিছু নেই, তাই জন্য ভাবলাম তাহলে আজকেই যাই। বাড়িতে যাওয়ার আগে একটু ব্যাংকে যাব, ব্যাংকের কাজটা পরে গেলেও চলতো,
ভাবলাম রেডি হয়ে যখন বেরোচ্ছি ব্যাংকের কাছে সেরে আসি, নাহলে আজকে না গেলে আবার কালকে শনি হবে না, রবিবার তো বন্ধ, আবার সোমবার কাজের মাঝখানে যাওয়াটা রান্নাবান্না থাকে। তার থেকে আজকে যখন বেরোচ্ছি ব্যাংকের কাজটা সেরেই আসি, বেশিক্ষণ মনে হয় না লাগবে বলে। ব্যাংকের কাজ সেরে তারপরে আমাদের বাড়িতে যাবো। আজকে কিন্তু বৃষ্টি খুব একটা হয়নি, মাঝখানে একটু ঝিরিঝিরি হয়েছিল, কিন্তু মাঝখানে আবার একটু রোদের ঝলকও দেখা গেছে, একটা তাপ আছে, জামা কাপড় শুকিয়ে গেছে দেখলাম, কালকের ভেজা জামা কাপড় ঘন্টাখানেক থেকে শুকিয়ে গেছে, তাতেই বুঝলাম একটা তাপ আছে, কিন্তু আবার এখন একটু অন্ধকার করে এসছে। সব জানা ঠানায় দিয়ে দিয়েছি মোটামুটি, তো এটা খোলা থাকে, এটা খোলা থাকলে এখানে জল আসলেও খুব একটা অসুবিধা নেই। আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল বল মাম। চ চ চ, যখন এসছি তখন বেশ ভালো বৃষ্টি সবে শুরু হয়েছে, এখন থেমে গেছে, এবার বাড়ি যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু স্টিলের তো তাড়াতাড়ি হয়ে যায়, গরম হয় তাড়াতাড়ি, বেশি গ্যাস বাড়াতে লাগে না, না না কমিয়েই হয়ে যায়। না ভালো, আমার বলছি না, আমার এটা সবচেয়ে ভালো দেখবি না, বড় তালের বড়া। হ্যাঁ, আর যেহেতু ছড়ানো অনেকটা, হ্যাঁ তেল কম লাগে, হ্যাঁ হ্যাঁ তেল কম লাগে। আমি যে স্টিলের কড়াইতে রান্না করি না, একটা আছে না, ওটা তো বেশ তেল কম লাগে আর তাড়াতাড়ি গরম হয়ে যায়, গ্যাস কমিয়েই রান্না হয়ে যায়, ভালো। আর যেহেতু স্টিলের, পরিষ্কার করতেও সুবিধা, মাজলেই সঙ্গে সঙ্গে উঠে যায়। হ্যাঁ, বনুর সাথে দেখা হয়ে গেছে, বনুও চলে এসছে। হ্যাঁ, ওরা আছে না কিছু শরীরে, কিছু হালকা ফুলকা। ওইটা বলে ওর ক্যামেরা, বলে হ্যালো গাইস। দেখ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কটা বাজে, 3:30 4টার মতো বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে আর ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, ভালো বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ওয়েদারে আমার এই বারান্দাটা ভীষণ ভালো লাগে, এখানটা বসে সময় কাটানো যায় বৃষ্টি হচ্ছে। বারান্দা যদি এরকম মতো বসার জায়গা থাকে না, বেশ ভালো লাগে, আমাদের তো বসার জায়গা নেই, ভালো বৃষ্টি পড়ছে। আর আমার স্কুটিটা একদিকে ভালো ভালো করে পরিষ্কার হয়ে ধুয়ে যাচ্ছে। কি বৃষ্টি বাবা, আমি একটু সকালের দিকে খরা দেখে ভেবেছি কি আজকে হয়তো বৃষ্টি হবে না। ও বাবা, এখানে দুজনে এখন ম্যাগি খেতে বলেছে, তাই একসাথে থাকলে ভালো হতো। বলে যদি দুজনে যাবো। ও কি ভালো জিনিস খাচ্ছে বাবা, আমার মুখ তো বড়, আমি যাদেরই খাই ওইটুকু করে খা, খা মুখে দে। আচ্ছা দেখাতে হবে না, তুই খা, ও দেখাই বেশি, আজ কর বেশি। ঠান্ডা ওয়েদার খেয়ে একদম জমিয়ে ঘুমিয়েছি, মানে কিচ্ছু টের পাইনি, পুরো অঘরে ঘুমিয়েছি। বেশিক্ষণ না, কতক্ষণ ঘুমিয়েছি আমি, 2 ঘন্টা মতো, আধা ঘন্টা। হ্যাঁ, ভালো ঘুমিয়েছি, ঘুম টুম করে দুপুরবেলাও জানা দিতে পারি, সকালবেলাও জানা দিতে পারি, সন্ধ্যাবেলা বিশাল। এখন যদি বলে দুধ খা, দুধ দেবো না, দুধ রোজ খাই, সেটা পরে রোজ না, আলু মোট দুধ ছিল, বলে আলু মোট দুধ ছিল তো, দুধ খেতে ভালো লাগে না, দুধ দিত, দুধ খেতে ভালো লাগে না আরেকজন। কি খাবি?
কাপটা বেশ সুন্দর, তাই না বল মাম? কিন্তু এত বড় কাপ, এত চা তো খাই না, তলায় পড়ে আছে। হ্যাঁ, যেহেতু কাপটা বড় তো ওই জন্য বোঝা যাচ্ছে না। দেখাও, এই দেখো আবার মানে একটা গোল গোল, এবার মনে হচ্ছে লাড্ডুর মতো খেয়ে নেবো। লাড্ডুর মতো ভিন্ডি লেডিস ফিঙ্গার, ইউ আর আ লেডিস ফিঙ্গার বনু। আর ডালের সাথে মিশিয়ে খাবে আমাকে, আর আর আমাকে একে ভেন্ডি ভাজা, ডালের সাথে মিশিয়ে ভেন্ডি বলেছে। এই যে আর ও হচ্ছে লাড্ডু, ভেন্ডি আলু ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা, যেটা আমার খেতে খুব এই ভালো লাগে। তুই ভেন্ডি আর আলু, তাহলে ভেন্ডি আলু ভাজা কম্বিনেশন। বাবা এই দেখো বড়দি কেমন একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে দেবো। বড়দিকে হেয়ার ব্যান্ড, বড়দি হেয়ার ব্যান্ড খুব ভালো লাগে, এটা হেয়ার ব্যান্ড বড়দিকে এটা ব্যান্ড হবে না তো, এইটুকুই তো, এটা কি আর দেখি টাকা। মানে গানও ভালো লাগে। আমাদের মেয়াদ শেষ, টাইম হয়ে গেছে, আরে বড়দিকে কিন্তু এখন দেখতে দেবো না, ঠিক আছে? বড়দিকে দেবে না যেতে। রেখে দেবো না, কি বলে? হাত বেঁধে দেবে? হ্যাঁ, এটা এই তো ভালো লাগে। ওর মনটা খারাপ হয়ে গেছে। চলো 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 চলো, 8:30 বাজে। আমি দিতাম, দাম জানি না, জয় ওই দেখো মা এরকম যদি ইচ্ছা করে। লঙ্কা চেয়েছে, ও সমস্ত মাল হলে আমি চেয়েছি। চল চল চল, না না না, চল না। না 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 চল না, ওটা ওর মাই। এই! ভালো আসলাম আসলাম, টাটা 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 টাটা। একবার বুঝিয়ে দিই। ও বলে কি একবার বুঝিয়ে দিই? টাটা, আমি চলে যাব। হ্যাঁ, কি বলছে বলে একবার বুঝিয়ে দিই। এইটা ঘোরালে ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে এটা, আচ্ছা আর এটা এখান থেকে খুলে তো, আচ্ছা, মানে ও গান করবে আর ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এটাও তুমি এটা দিয়েও গান করতে পারো। আচ্ছা সেটিংটা কিন্তু আমি করে দিচ্ছি, আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। চ চ চ টাটা। বাজে এখন রাত 10টা, আমি এসছি তখন ওই 9:45 ওরকম সময়। তো যখন আসছি তখন মোটামুটি সবে বৃষ্টি, মানে টিপটিপানি বৃষ্টি হচ্ছে আর কি, মোটামুটি ভালোই, খুব বেশি না, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এসে আমি সঙ্গে সঙ্গে এখানে ভাত বসিয়ে দিয়েছি। ইন্দ্র তখনই ঢুকেছে, সারাদিন ঢুকেনি, সেই ভোরবেলা বেরিয়েছে, এই এখন আমার সাথেই একসাথে ঢুকলো, মানে আমি ঢোকার কিছুক্ষণ পরে। তো বললো ভাত বসিয়ে দাও। আর বাইরে থেকে এই মা আবার ডাল তরকারি পাঠিয়ে দিয়েছে, কাজে শুধু ভাত করলেই আমার হয়ে যাবে এখন। এই যে কচুর তরকারি করেছিল, গাঠি কচু, সেটাও পাঠিয়ে দিয়েছে, তবে এটা লাগবে না, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এই যে ডাল, আর এখানে ডিম বার করেছি, অমলেট করব। আর তাতান বলছে খাবে না রাতে কিছু, সন্ধ্যাবেলা ওখানে ম্যাগি খেয়েছে, বলছে এখন আর কিছু খাবো না। বললাম যে একটুখানি ভাত টাত খেয়ে এসো, না খাবে না। তো তরকারিটা রেখেছিলাম ও খাবে বলে, তো ও যখন খাবে না তাহলে তরকারিটা ঢুকিয়ে রাখি, আমরা দুজনে ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খাওয়া হয়ে গেছে। তারপরে গ্যাসের জায়গাটা আবার একটু লাইজল দিয়ে মুছলাম, কারণ ডিম ঠিম করেছি তো, মানে ডিমের অমলেট। টেবিলেও লাইজল দিয়ে মুছেছি। আর আজকে না বাসন বেশি নেই, একদমই কম বাসন, কারণ রান্নাই তো করিনি, কড়াই এখানে নেই, শুধু এখন একটু ভাত করলাম আর খাওয়া হলো। তো এই তো আজকের মতো মোটামুটি কাজকর্ম কমপ্লিট। দেখ চলো এখন ফ্রেশ হবো, আর শুতে গিয়ে দেখি যতটা পারি এডিট কমপ্লিট করে রাখবো, তাহলে আমারই কালকে সুবিধা হবে। দুপুরে যেহেতু একটু ঘুমিয়েছি, ফ্রেশ লাগছে, আশা করি এডিটটা কমপ্লিট করে শুতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।